ভালো আছেন তাহলে বোঝা গেল। আচ্ছা, চলুন আমরা শুরু করবো আজকে। আমরা কিছু কুইক ফিক্স নিয়ে কাজ করছিলাম এবং গত ক্লাসে আমরা কন্ট্রাকশন নিয়ে কাজ করেছি মোস্ট প্রবাবলি। গত ক্লাসে না, তার আগের ক্লাসে। আজকে একই ধরনের একটা টপিক, বাট একটু ডিফারেন্ট। এটা নিয়ে আমরা কাজ করব। আমরা বারবারই বলার ট্রাই করেছি যে ওয়ার্ড বাই ওয়ার্ড আলাদা আলাদা করে নেটিভরা ভাবে উচ্চারণ করে না। অনেক সময় তারা অনেকগুলো ওয়ার্ডকে মার্জ করে ফেলে। কিছু ওয়ার্ডে স্ট্রেস কম দেয়, কিছু ওয়ার্ডে স্ট্রেস বেশি দেয়। এগুলো বেসিকলি আপনাকে শুনতে শুনতে এগুলো মাস্টার করতে হবে, শুনতে শুনতে চর্চা করতে করতে। বাট এর বাইরেও কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো একটু জেনে নিলে হয়তো বুঝতে আর একটু ইজিয়ার হবে। আমরা এগুলো বেশ কিছু নিয়ম আছে, আমরা আজকে একটা পোর্শন নিয়ে আলাপ করবো আর কি। এটা হচ্ছে কানেক্টেড স্পিচ। কানেক্টেড স্পিচ, তাহলে কানেক্টেড স্পিচ মানে কি? যেটা স্পিচকে কানেক্ট করছে, অর্থাৎ দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে ফেলছে কোনো না কোনো ভাবে। তো মাঝে মাঝে কিছু ওয়ার্ড পরিবর্তন হবে, কিছু সাউন্ড হারাই যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, উচ্চারণ হবে না। আবার কিছু ওয়ার্ড উচ্চারণ হবে বাট একসাথে কানেক্টেড আকারে হবে। তো আমরা এগুলো কয়েকটা টাইপ আছে, আজকে এগুলো দেখার ট্রাই করব। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, দেন ইট উইল সাউন্ড লাইক পিক আপ দ্য বুক। পিক আপ দ্য বুক, বাট ন্যাচারাল ইংলিশে এটা হবে পিক আপ। পিক পিক আপ, নট পিক আপ, ইটস পিক আপ। পিক আপ, পিক আপ না পিক আপ। এই হচ্ছে কানেক্টেড স্পিচ। সো পিক আপ মিলে হয়ে যাচ্ছে পিক আপ। পিক পিক আপ আপ। দ্য বুক। এটা খুব ইজি একটা এক্সাম্পল, আমাদের আরেকটু অ্যাডভান্স ব্যাপার স্যাপার আছে, আমরা সামনে আগাই। এর মধ্যে চার ধরনের বলা যেতে পারে মেইন আর কি। এর বাইরে আরেকটা টাইপ আছে, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব। মূলত আজকে আমরা এই চারটা টাইপ নিয়ে একটু জাস্ট জানাশোনা করার ট্রাই করবো আর কি। The first one is linking. এরপর হচ্ছে intrusion, elision, assimilation. Linking, intrusion, elision, assimilation. তো প্রথমটা দিয়ে শুরু করি, চলে লিঙ্কিং। নাম দিয়ে বোঝা যাচ্ছে হোয়াট ইট ইজ, লাইক লিঙ্ক করে। কানেক্ট। তাহলে একটা ওয়ার্ডের ফাইনাল সাউন্ডটা পরের ওয়ার্ডের শুরুর সাউন্ডের সাথে, ফার্স্ট সাউন্ডের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। এ হচ্ছে লিঙ্কিং। যেমন এটা আর কি, পিক আপ, এটা ছিল কনসোনেন্ট, এটা ছিল ভাওয়াল, দুইটা মিলে হয়ে যাচ্ছে পিক আপ। পিক আপ। পিক আপ। তো এটা গেল এক ধরনের লিঙ্কিং। লিঙ্কিং এর কয়েকটা টাইপ হতে পারে, আমরা একটা টাইপ দেখি কনসোনেন্ট থেকে ভাওয়ালের লিঙ্কিং, যেখানে প্রথম ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শেষ হয় আর অন্য ওয়ার্ডটা ভাওয়াল দিয়ে স্টার্ট হয়। যেমন এটা, পিক আপ উইল বিকাম পি আপ, মানে পিক আপ না বরং খাপ। পিক আপ। পিক আপ। পিক আপ, আমার সাথে বলেন তাহলে। পিক আপ। Pick up. পিক আপ। এরপরে পিক আপ। সিট ডাউন না, সিট ডাউন। সিট সিট ডাউন। ডাউন। সিট সিট ডাউন। ডাউন। সিট সিট ডাউন। ডাউন। Down. সিট এরপরে ডাউন। টার্ন অফ না, টার্ন অফ। টার্ন অফ, টার্ন Turn, অফ। টার্ন। turn off. টার্ন। টার্ন অফ। টার্ন অফ। পিক আপ, Turn off. সিট ডাউন, টার্ন অফ। Pick up. Sit down. টার্ন। Turn off. টার্ন অফ। ওকে, আরো কয়েকটা যদি আমরা দেখি, পিক আপ, পিক আপ। টেক ইট, Take it. টেক। টেক ইট। Take টেক it. ইট। টার্ন অন, Turn on. টার্ন অন। টার্ন অন। লিভ ইট, লিভ Wave it. ইট। লিভ ইট। লিভ ইট। রিড ইট, Read it. রিড ইট। রেড ইট। হ্যাঁ, সেন্টেন্সে যদি আমরা দেখি, পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন। Pick up the phone. এই যে ফোন না, কিন্তু ফোন, এখানে ফসন, দাঁত লাগবে ঠোঁটে, নরম হবে। পিক আপ দ্য ফোন। Phone. পিক আপ দ্য Pick up ফোন। the phone. একজন ভাই এখনো ফোন বলছেন। ফোন, এগুলো একদম শুরুর দিকের ক্লাসের ব্যাপার আমাদের, তাই না? অ্যাপসন, ফসন, ফোন। টার্ন অফ দ্য ফোন। লাইটস, টার্ন অফ দ্য Turn লাইটস। off the light. লিভ ইট অন দ্য টেবল, লিভ ইট। লিভ Leave it on the table.
read it again. Read Read it it again. again. এই গেল আমাদের প্রথম লিঙ্কিং কনসোনেন্টের সাথে বাউলের। এরপরে গুলো একটু ইন্টারেস্টিং। এরপরে গুলো বেশ সাটল, মানে একদম শুনলে আপনি খেয়াল করে শুনলে বুঝতে পারবেন যে এরকম একটা কাহিনী হচ্ছে, বাট নর্মালি আমরা এটা মনোযোগ না দিলেও চলে খুব বেশি। আমরা এরপরে দেখে নিই বাউল টু বাউল লিঙ্কিং। তো একটা ওয়ার্ড বাউল দিয়ে শেষ হচ্ছে আর একটা ওয়ার্ড বাউল দিয়ে শুরু হচ্ছে, এবং এই দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা ওয়াই অথবা ওয়া সাউন্ড। ওয়াই বলতে তো ইয়া আর কি, যে সাউন্ড যেটা ইয়া বা ওয়া, এই ধরনের একটা সাউন্ড অ্যাড হয়। আহ দ্রুত বলতে গেলে এরকম, মানে অটোমেটিকলি সাউন্ডটা চলে আসে আসলে মাঝখানে। তাহলে ওয়াই লিঙ্কিং বা যেটা ইয়া সাউন্ড, যেটা জে এর মতো, এই সাউন্ডটা আসবে যখন ফার্স্ট ওয়ার্ডটা ই বা এ দিয়ে শেষ হবে। ই বা এ, ই বা এ। যেমন আই, আই শেষ হচ্ছে ই দিয়ে, তাই না? তাহলে আই এগ্রি না বলে আই এগ্রি, আই এগ, আই এগ, আই এগ্রি I agree. না, I agree না। I agree. I agree মানে I'm taking a pause here. But the target of linking is to eliminate the pause. We'll try to link the two words together. And in order to link the words, we'll take a small help from the Y sound. Just ছোট্ট একটা Y. I agree না, I ag, I ag, I agree, I I I agree. agree. So যেটাই I বললাম, agree. এটা এটা অতটা মানে বিশাল কোনো ডিফারেন্স মেক করে না আসলে। আপনি আই অ্যাগ্রি দ্রুত বলতে গেলে আই অ্যাগ্রি অটোমেটিকলি চলে আসবে। বাট এরপরও এটা ইন থিওরি এটা আছে, তো আমাদের জেনে থাকতে মানে জেনে রাখতে সুবিধা হবে। হি অ্যাস্কড, হি অ্যাস্কড, হি অ্যাস্কড। He Yes. asked. এরপরে হি Yes. অ্যাস্কড। এরপরে দে আর, আমরা এটাকে বলতে পারি দে আর, দে আর, There. দে আর, দে আর, There. They, দে আর। they, There. তাহলে আই অ্যাগ্রি, he হি agree. ইজ, He হি is. ইজ, হি ইজ, শি অ্যাস্কড, She Yeah. asked. উই আর রেডি। We are ready. হ্যাঁ, আমরা এটাকে আবার যদি একদম কন্ট্রাক্টেড ফর্মে বলে ফেলি উই আর রেডি, এরপর কিন্তু একটা When ছোট্ট সূক্ষ্ম ওয়াই আসে। আপনি যদি বলেন উই আর, ওই এটার মাঝখানে ট্রানজিশন, উই আর আর এর ট্রানজিশনের মাঝখানে একটা ওয়াই এর হেল্প আসে। বেশ we Yeah. are সাটল, অতটা স্পষ্ট না। উই আর রেডি। এরপরে ডাব্লু বা ওয়া লিঙ্কিং যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা যদি উ বা এও দিয়ে শেষ হয়, এও, উ oh অথবা yeah এও। Oh. যেমন yeah গো, গো শেষ হচ্ছে কি এটা দিয়ে, তাই না? এও। go গো অন না বলে গো অন, গো অন। Go go on. go Go on on. হ্যাঁ, দেখবেন নেটিভরা বলে গো অন, গো অন, গো go অন, গো অন, এভাবে পজ নেয় না, গো অন, go Go on on. গো অন। এরপরে ডু ইট, ডু ইট, do Do it it. ডু ইট। তাই ডু ইট এমন না, ডু ইট, ডু do Do ইট, it. ডু ইট। do এরপরে হু আর না, হু আর, হু who আর, are Who who are. are হু আর, হু আর। Are. ঠিক আছে, তাহলে এই দুইটা অ্যাটলিস্ট বেশ সুন্দর করে বোঝা যাচ্ছে, তাই না? গো অন, ডু ইট, গো অন, ডু ইট। এরপরে হু ইজ দেয়ার, হু ইজ, হু ইজ দেয়ার। who is Who is there there? আমরা হ্যাঁ Who কন্ট্রাক্টেড is করে there? ফেলে ডিরেক্ট আমরা হুজ দেয়ারও বলতে পারি, নো প্রবলেম। বাট আপনি যদি ইজটা প্রনাউন্স করতে চান, তাহলে হু ইজ, এখানে একটা ওয়ার হেল্প নিতে হবে, সাটল হেল্প। আচ্ছা, আমি বারবার সাটল বলতেছি, সাটল মানে কি জানেন তো? সাটল, এই ওয়ার্ডটা SUBTLE, বিটা উচ্চারণ হয় না, সাটল। সাটল মানে হচ্ছে সূক্ষ্ম, অতটা স্পষ্ট না, লুকায়িত, সাটল, এই ধরনের জিনিস বোঝায় আর কি। ঠিক আছে, সাটল চেঞ্জ ইন দ্য মুড, তার মানে মুডের মধ্যে হালকা একটা চেঞ্জ, সাটল চেঞ্জ, এই হচ্ছে সাটল। ঠিক আছে, তাহলে এইগুলোর ইম্প্যাক্ট, এই যে ডাব্লিউ এর ইম্প্যাক্ট গুলো বেশ সাটল। ইউ আর লেট, ইউ আর লেট। wow You are late. ওকে, You তাহলে are আমরা late.
লিঙ্কিং গুলো শেষ করলাম। লিঙ্কিং এর মধ্যে কনসোনেন্ট আর ভয়েলের লিঙ্কটা বেশ সুন্দর বোঝা যায়, তাই না? পিক আপ, টার্ন অফ, লিভ ইট। তাহলে কখনোই এখন পিক আপ দ্য ফোন এভাবে বলার দরকার নেই, আমরা একসাথে মিলিয়ে ফেলবো। টার্ন অফ দ্য লাইট, লিভ ইট অন দ্য টেবিল, রিড ইট অ্যাগেন। আর ভাওয়েলের ক্ষেত্রে এই যে ট্রানজিশন যখন হবে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, তখন কিছু ইয়া বা ওয়াই আমরা হেল্প নেব। আই এগ্রি, আই এগ্রি, তাহলে আই এগ্রি এমন না, আই এগ্রি। ঠিক আছে, এরপরের আইটেমটাতে যাই। ইটস ইন্ট্রুশন। ইটস আ রাদার ইন্টারেস্টিং টাইপ অ্যাকচুয়ালি। আপনার বিশ্বাস হবে না যে এটা এরকম অনেক সময়। ফার্স্ট আমার মনে হচ্ছে কি ব্যাপার, এটা ভুল করতেছে নাকি, বা এটা কি কোনো আঞ্চলিকতার কারণে ভুল করে বলছে নাকি। বাট আসলে এটার নিয়ম আছে। ইন্ট্রুশন, ইন্ট্রুশন মানে হচ্ছে Fusion. এমন একটা সাউন্ড এখানে অ্যাড হবে যেটা আসলে ওটার মধ্যে নাই। ঠিক আছে, add a sound that is not written to make speech easier. তাহলে ইন্ট্রুসিভ, ইন্ট্রুসিভ মানে কি, ওই যে ইয়ে করে আর কি, হামলা করা, উৎপাত করা, বা উড়ে এসে জুড়ে বসা, এই ধরনের জিনিস বোঝায় ইন্ট্রুশন। তো এই ওয়ার্ড গুলো মানে এই সাউন্ড গুলো অ্যাকচুয়ালি বানানের মধ্যে নাই, বাট এমনিতে উড়ে এসে জুড়ে বসছে দুইটা ওয়ার্ডকে মার্জ করতে যে। যেমন এইটা আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, আইডিয়াকে অনেক সময় তারা আইডিয়া বলে, আইডিয়া অফ না বলে আইডিয়া অফ। শুনছেন এটা, কেউ খেয়াল করছেন? আইডিয়া অফ। আর শুনে উইয়ার্ড লাগে, কি রফ বলতেছে কেন বা আইডিয়া বলতেছে কেন? তা আমি এটা বারবার শুনতাম আর সার্চ দিতাম, আইডিয়া মানে কি আইডিয়া নাকি কোনো কারণে। বাট ব্যাপারটা আসলে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বোঝা মুশকিল। যখন আপনি নেটিভদের কথা শুনবেন দেখবেন এটা প্রচুর পাবেন, আইডিয়া অফ। ইভেন নিউজ প্রেজেন্টার পর্যন্ত জাস্ট ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে না, একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজেও আইডিয়া অফ বলে। দ্য আইডিয়া অফ, দ্য আইডিয়া অফ ডিফিটিং ইরান সিমস আ বিট কমপ্লেক্স নাও। দ্য আইডিয়া অফ ডিফিটিং ইরান সিমস আ বিট কমপ্লেক্স নাও। আইডিয়া অফ, ঠিক আছে। তাহলে কোনো কিছুর আইডিয়া, কোনো কিছুর চিন্তা। তাহলে এখানে ইন্ট্রুশনটা কি হচ্ছে, এই যে রটা চলে আসছে, আইডিয়া আর অফ এই দুইটাকে কম্বাইন করতে যে একটা সাউন্ড চলে আসছে, আইডিয়া অফ। বলেন তো সবাই, আইডিয়া অফ। Idea of. Idea of. এরপরে ল অ্যান্ড অর্ডার না বলে ল অ্যান্ড, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার, Law and order. ল Law and অ্যান্ড order. অর্ডার, ল অ্যান্ড অর্ডার। Law and order. এটা আনিজে লাগতে পারে, বাট নেটিভদের কথা শুনবেন দেখবেন দেখে বলে তারা। এরপরে এশিয়া অ্যান্ড ইউরোপ, এশিয়া অ্যান্ড ইউরোপ, Asia এশিয়া and Europe. অ্যান্ড না, এশিয়া অ্যান্ড ইউরোপ। Asia and Europe. একদম র্যান বললেন না, জাস্ট সাটল হালকা করে, এশিয়া, এশিয়া অ্যান্ড ইউরোপ। Asia and Europe. র সাউন্ড কিন্তু র না, র হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলে, এটা আমরা বলবো না, বলতে Wrong. হবে। এশিয়া অ্যান্ড ইউরোপ। ওকে, তাহলে প্র্যাকটিস করি কয়েকটা আইডিয়া অফ ইট। কই কই ভয়েস কমে যাচ্ছে কেন আপনাদের? আইডিয়া অফ ইট, Idea of it. ল অ্যান্ড অর্ডার, Law Learned of media event, event, media event, media event, your event. Asia and Africa, Asian Asian Asia and Africa, yes, Africa। এইগুলো আমাদের ইন্ট্রুসিভ আর বেসিক্যালি ইন্ট্রুশনের ক্ষেত্রে এটাই মেন। আর এখন ওয়া আর ইয়া যেটা দেখবো, এটা আসলে লিঙ্কিং এর মতোই। আমি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা, যদি সংজ্ঞা অনুযায়ী ডিফারেন্স আছে, যেমন এখানে লিঙ্কিং এর ক্ষেত্রে বলছে যে সাউন্ড যেটা আছে এটাকে লিঙ্ক করার ক্ষেত্রে হেল্প নেওয়া। আর ইন্ট্রুশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সাউন্ডটা ওখানে নাই, জাস্ট এখানে এক্সট্রা অ্যাড করা, দ্যাটস ইট। সংজ্ঞা অনুযায়ী এটা ডিফারেন্স, বাট আপনি দেখবেন যে পড়তে গেলে একই রকম মনে হয় আর কি, লিঙ্কিং এর মতো মনে হয়। সো গো অ্যাওয়ে, এটা দেখবেন নেটিভরা বলে গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। go গো away. অ্যাওয়ে না, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, Huawei. Go গো away. অ্যাওয়ে। পরে বলেন, সবাই বলেন, এটা Go একদম away. নেটিভরা বলে গো অ্যাওয়ে, Go ইয়েস, গো অ্যাওয়ে, ইয়েস। মানে Huawei. পজ নেওয়া যাবে না, মানে গো go অ্যাওয়ে বললে ভুল, গো অ্যাওয়ে আপনাকে একসাথে মিলাইতে হবে।
এই যত Go. কানেক্টেড Wow. স্পিচের নিয়ম সবগুলো মিলানোর জন্য। তো আপনি যদি চেঞ্জটাও করেন আবার পজও নেন তাহলে তো হলো না, ভুল হবে। পজ নিলে আপনাকে আগের মতো বলতে হবে গো অ্যাওয়ে, ইউ ক্যান সে দ্যাট, বাট ইট ডোন্ট সাউন্ড ন্যাচারাল। ন্যাচারালি একসাথে মার্চ করে বলতে হবে গো অ্যাওয়ে। ঠিক আছে, ইউ অলওয়েজ, ইউ অলওয়েজ, Always. You. You. ইউ অলওয়েজ, ইউ অলওয়েজ, Always. ডু অলওয়েজ, Always. ইউ অনলি, You only. You are অনলি না, ইউ ও, ইউ অনলি, ইউ অনলি, You You only. only. You only. ইউ অনলি, ইউ অনলি। You only. এটা এভাবে এভাবে দেখলে বুঝতে সুবিধা হবে, তাই না? ইউ Yeah. অনলি, ইউ অনলি। You. You You. only. You only. তাহলে এটা গেলো আমাদের ওয়া ইন্ট্রোডাকশন। এবার ওয়াই এর ইন্ট্রোডাকশন দেখি, ওই যে আগে লিঙ্কিং এর মতো। আই এগ্রি, আই I আই agree. এগ্রি, আই এগ্রি। শি আস্কড, I agree. শি আস্কড। Yeah. Yes. Yes. এরপরে শি অলওয়েজ, শি অলওয়েজ, শি You অলওয়েজ। always. You always. You তাহলে always. এটা লিঙ্কিং এর মতো, লিঙ্কিং ওয়া আর ইয়া এর মতোই, বাট জাস্ট সংজ্ঞা অনুযায়ী একটু ডিফারেন্স আছে, কনসেপচুয়ালি একটু ডিফারেন্স আছে। বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আর সাউন্ডটাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আর কি। ঠিক আছে, আইডিয়া অফ ল অ্যান্ড অর্ডার, এশিয়া অ্যান্ড ইউরোপ, মিডিয়া ইভেন্ট, এগুলো। এরপরে চলেন ইলিউশন, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা অলরেডি ইনফর্মালি বোঝানোর ট্রাই করছি অনেকবার, এখন একদম ফর্মালি আমরা বুঝি। ইলিউশন হ্যাপেন্স when a sound disappears in first speech. একটা সাউন্ড একদম দেখবেন আছে, বানানে আছে, বাট উচ্চারণই হচ্ছে না, disappears. ইভেন একটা ওয়ার্ডকে আপনি একাই উচ্চারণ করলে সাউন্ডটা থাকে, বাট মিলাই দিলে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এগুলো বেশিরভাগ সময় কনসোনেন্ট, দুইটা কনসোনেন্টের ক্লাস্টারে হয়। ঠিক আছে, এই ওয়ার্ডটা কি নেক্সট, তাই না? G. Next, but when you connect it with day, it will sound like next day, Next 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 day, day. not next day, next day না, it's next Next. day, day. Next. next day একসাথে বলে ফেলেন, next day, Next day. Next day. next day, Next day. yes, Next. next day, দ্রুত, next day, next day, just normal, next day। এরপরে Next দেখেন day. বেশি এফোর্ট দিচ্ছি আমরা, অত এফোর্ট না, নর্মাল, নেক্সট ডে, নেক্সট ডে। অতিরিক্ত সাবধান হতে যে আননেসার শোনাচ্ছে আর কি। এটা জাস্ট নর্মালি বলে নেক্সট ডে, শেষ, নেক্সট ডে। ঠিক আছে, এরপরে ফ্রেন্ড, দ্য ওয়ার্ড in singular form is friend, but when we make it plural it will become friends. The D will not be pronounced here. Friends. Friend. Friends, Friend. friends and Friend. family, Friend. বলেন তো? Friend. Friends and family, Friends. And family. family, yes, ডিটা উচ্চারণ এখানে হচ্ছে না, so it's become illusion. Illy. এরপরে month itself is month, but when you make it plural it will become months. Mom. Friends এর মতোই Month. ts টা উচ্চারণ হবে না, months, Month. months and days, Month. months and Month and days, months and years. ঠিক আছে, months after months, বলেন Month. months after months, মাসের পরে মাস। ঠিক আছে, তাহলে নেক্সট ডে, ফ্রেন্ডস, মান্থস। এরপরে act, act, but when it becomes plural it will be pronounced as acts. এটা উচ্চারণ হবে না, act. He sometimes acts weird, so act না, acts Yeah. weird মানে আজব আচরণ করে, acts professionally. He always acts professionally. সে সবসময় পেশাদারিত্বের সাথে বিহেভ করে। He always acts professionally. তাহলে acts বলেন X. acts, সেটা উচ্চারণ হচ্ছে না। তাহলে চলেন কয়েকটা দেখি আমরা। next week, Next. week. কি উচ্চারণ হবে? next week. এরপরে first prize, সেটা উচ্চারণ হবে না, first prize, First prize. first prize,
ফার্স্ট প্রাইজ, First এটা আসার সুযোগই পাচ্ছেন না। ফার্স্ট প্রাইজ। prize, অ্যাক্টস, acts, friends, friends, friend, মান্থস। mm, পরে সেন্টেন্স দেখে চলেন। I'll see you the next day. I will see you you the next day, Next day. T আসবে না, next day. next day. next I'll day, see you the next day. I will see you the next day. See you next এরপরে yes, he has many friends. She has day. many friends. Many friends. has Friends. many friends, It happened over the last 2 months. It happened over the over the last 2 months, Months. It happened over the last 2 months. last 2 months, Over the last 2 months. Yes. তাহলে ইন্টারেস্টিং, রাইট? এবং দেখেন বলাটা ইজি হয়ে যাচ্ছে। মান্থস বলতে মান্থস একটু বেশ মানে ব্যায়াম করা লাগে মুখে, বাট মান্থস বলতে একদম ইজিলি চলে আসছে। ফ্রেন্ডস, হ্যাঁ। ফ্রেন্ডস কষ্ট হয়, বাট Friends. ফ্রেন্ডস ইজি। নেক্সট ডে পজ নেওয়া লাগে, Next. বাট ইফ ইউ সে নেক্সট ডে ইটস Next মাচ day. ইজিয়ার। হ্যাঁ, তো কানেক্টিং এর বেসিক গোলটাই হচ্ছে টু মেক ইট ইজিয়ার। এরপর এটা আরো মজাদার, অ্যাসিমিলেশন। এটা বলেন। Assimilation, অ্যাসিমিলেশন। এই জায়গায় একটা সাউন্ড চেঞ্জ হয়ে যায় পাশের সাউন্ডের কারণে, একদম চেঞ্জ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয় না। আগেরটা কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে কি বলে এটাকে, ইলিউশন, মানে হারিয়ে যাচ্ছে। বাট এইখানে যেটা হচ্ছে হারাচ্ছে না, বাট ইট উইল বি চেঞ্জ টু সামথিং এলস। যেমন গুড বয়, তাই না? এটা যদি ন্যাচারালি বলি উইল বিকাম গুড বয়। Good boy. good boy, ডি উইল বিকাম বি, ডিটা বি হয়ে যাবে, গুড বয়। Good Good boy. boy. Good boy. দেখেন না ওই যে নেটিভরা কুকুর বিড়ালকে আদর করে আর বলে গুড বয়, গুড বয়, ঠিক আছে, গুড বয়। Good boy. এরপরে হ্যান্ড ব্যাগ উইল বিকাম হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগ। Bag. Bag. And will become handbag. Give me my handbag. handbag, Yes. এরপরে 10 bikes. 10 bikes. দেখেন বলতে গেলে একটু কেমন লাগছে, বাট আমি যদি বলি 10 bikes. 10 bikes. The handbag, store has 10 bikes. The store has 10 bikes. 10 by. Yes. তাহলে চলেন কয়েকটা প্র্যাকটিস করি। এরকম আরো অনেক আছে, এই যে না এটা অবশ্য আগেরটা, ইলিশন হচ্ছে, তাই না? আমরা যে এটা শিখেছিলাম, তাই না? এটা কিভাবে উচ্চারণ হবে? handsome, হ্যান্ডসাম। তাহলে ডিটা আর আসবে না, তাই না? এটা grandma, কিভাবে? গ্র্যান্ডমা। তাহলে ডিটা এখানে এলিশন হয়ে যাচ্ছে, হ্যান্ডসাম গ্র্যান্ডমা। আর এখানে ধরেন এই যে কাপবোর্ড, আমরা যে আলমারি বলি বা সিন্দুক বলি, এটার ইংলিশটা আসলে কি? আলমিরা বলা যায়, বা বেসিক্যালি দে Closet. কাপবোর্ড, বাট উচ্চারণ করতে গেলে কাপবোর্ড বলে আর কি। কাপবোর্ড বক্স, Closet বলে। কাপবোর্ড বলে আর কি, ঠিক আছে? পিটা বি হয়ে যায়। cupboard, হ্যাঁ, একজন ভাই কিছু বলছিলেন, শুনতে পাইনি, আরেকবার। ক্লোজেট বলা হয়। ক্লোজেট, ইয়েস, ক্লোজেটও বলা যায়। কাপবোর্ডটা বেশি শুনবেন আর কি। ক্লোজেট সাধারণত কাপড় রাখার ক্ষেত্রে বেশি ইউজ হয়। আর কাপবোর্ডটা আপনার ধরেন ছোটখাটো বাসন কোসন সহ যা কিছু আছে সবকিছু রাখার, কাপের বোর্ড আর কি, বেসিক্যালি কাপ পিরিচ রাখা যায় এখানে। কাপবোর্ড বক্স বলে আর কি, কাপবোর্ড বক্স। তাহলে এখানে ইটস নট কাপবোর্ড, ইটস কাপবোর্ড। তাহলে এটা এসিমিলেশন হয়ে যাচ্ছে, তাই না? এইটা বি হয়ে যাচ্ছে। তাহলে চলেন এগুলো দেখি। গুড বয়, good boy, Good boy. ব্যাড বয়, bad boy, ব্যাড Bad বয়, boy. 10 bites, handbag, হ্যান্ডব্যাগ। good girl, Bag. এইটা কি হবে বলেন এবার? Good girl. good girl, ডিটা কি হবে? Good girl.
বি গুড গার্ল, জি হয়ে যাবে। গুড গার্ল না কিন্তু, গুড গার্ল, গুড গুড গার্ল গার্ল, গুড গার্ল, Good শি ইজ girl. এ ভেরি গুড গার্ল, গুড গার্ল, হ্যান্ডব্যাগ, গুড গার্ল। ঠিক আছে, সো আমরা জাস্ট কিভাবে ব্যাপারটা হয় এটা জানলাম। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন স্যার কোন জায়গায় হবে, তাহলে এটা কোন জায়গায় ওটা হবে কিভাবে বুঝবো, এটার সহজ উত্তর আমার কাছে হচ্ছে যে ভাই প্র্যাকটিস করতে করতে নেটিভদের কথা শুনতে শুনতে এটা আপনার কানে চলে আসবে আর কি অটোমেটিকলি, এবং মুখেও আসবে। বাট এই প্রসেসটা যে আছে, এই নলেজটা আপনাকে হেল্প করবে যে ওকে ফাইন, এখানে সিমুলেশন হচ্ছে, এই সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেমন আইডিয়ার অফ শুনে অনেক হয়রান হতাম আর কি, কাহিনী কি আইডিয়ার অফ বলে কেন, বাট once you know the way, the process, আইডিয়া it becomes natural, তাই না? আইডিয়া অফ এরকম আর কি। সো গুড বয় যখন বলবে তখন আপনার বুঝে যাবেন যে অ্যাসিমিলেশন হচ্ছে। গুড গার্ল, গুড গার্ল, তাহলে গুড গুড গার্ল গার্ল এভাবে পজ নেবেন না, গুড গার্ল, Good girl. হি ইজ আ গুড Good বয়, girl. হি ইজ এ গুড বয় Good boy. আই bought 10 bikes, I আই bought বুক them. he has a handbag, She হি has a হ্যাজ handbag. এ হ্যান্ডব্যাগ Has a handbag. handbag। এই ছিল আজকের আমাদের প্রোনাউন্সিয়েশনের পার্ট। আগামী ক্লাসে আমরা এরকম কানেক্টেড স্পিচের আরেকটা টাইপ নিয়ে কাজ করব, যেটা হচ্ছে এই যে ট্রুটাকে আমরা অনেক সময় উইক ফর্ম করতে বলছি, তাই না? শোয়া সাউন্ড করতে বলছি, মনে আছে? শোয়া সাউন্ড কেন লিখে ভুলে গেলাম কেন, এভাবে নাকি? উল্টাই এভাবে তো। তো বলি যে সো ওয়ান, আমরা এটাকে আই ওয়ান্ট বলতে পারি, বাট এটার আরো অ্যাডভান্স দ্রুত গতিতে ওয়ানা চলে আসে। তো ওয়ানা গনা যে বিখ্যাত আমাদের ব্যাপার স্যাপার আছে, ওগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো কথা বলবো। আজকে এই পর্যন্তই থাকলো, বাসায় একটু প্র্যাকটিস করবেন, এগুলো বলার সময় এগুলো বল মানে বলার ট্রাই করবেন, দেখবেন একটা আলাদা ভাব আসবে আর কি গায়ের মধ্যে। এবং শুনতে শুনতে শোনার সময় খেয়াল করবেন যে ওকে ফাইন, এখানে কানেক্টেড করলো ওইভাবে। চলেন আজকে আমরা সেন্টেন্সের একটা টাইপ শিখবো আর কি, কম্পাউন্ড সেন্টেন্স। এতদিন আমরা বেসিক্যালি টেন্স নিয়ে পড়েছিলাম। তো টেন্স বেসিক্যালি কিভাবে একটা সেন্টেন্সকে সময়ের সাথে মিলিয়ে বলতে হবে, এবং এর সাথে সাথে আমরা টেন্স করতে যে কিভাবে পজিটিভ কে নেগেটিভ করতে হয়, নেগেটিভ কে কোশ্চেন করতে হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, এইগুলো আমরা শিখেছি। ডাব্লিউএস কোশ্চেন এসবগুলো আমরা শিখেছি। এখন কথা হচ্ছে যে এগুলো তো শুধু একটা সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স ছিল বেসিক্যালি এগুলো, সিম্পল সেন্টেন্স। তো সেন্টেন্স তো সবসময় সিম্পল থাকে না, সেন্টেন্সের তিনটে টাইপ আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা এই কম্পাউন্ড আর কমপ্লেক্স দুইটা ক্লাসে অল্প অল্প করে শেখার ট্রাই করবো, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স কি? যেটাতে ক্লজ মেইনলি একটা থাকে। এখন ক্লজ কি জিনিস, এগুলো অতিরিক্ত চিন্তা মাথায় নেওয়ার দরকার নেই। একটা কথা, এটা হচ্ছে সিম্পল। দুইটা কথাকে অ্যাড করব, এইগুলো তখন কমপ্লেক্স আর কম্পাউন্ড আসবে। তো কম্পাউন্ড সেন্টেন্সটা কি? সেটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আবার আরেক ঝামেলা লাগলো, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হু ক্যান স্ট্যান্ড অন হিজ ওন, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, অথবা হু ক্যান মিন সামথিং কমপ্লিট, নিজে নিজে একটা সম্পূর্ণ মিনিং দিতে পারে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জিনিস, স্বাধীন, সে নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ। যেমন আমরা বলতে পারি যে আই 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 এম আ স্টুডেন্ট, এই তো ফাইন, আই এম আ স্টুডেন্ট, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? এটা কমপ্লিট মিনিং দিচ্ছে, সো ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বেসিক্যালি এখানে একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, এবং একটা অর্থপূর্ণ বক্তব্য দিচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে আমি যদি বলি when I was a student, ধরেন এটা বললাম when I was a student, এটা কি আপনার কাছে কমপ্লিট কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না যে কিছু একটা লাগবে এরপরে? যখন আমি ছাত্র ছিলাম, তাহলে তখন কি স্যার বা ভাই, তখন কি আসলে, তখন কি? এই কোশ্চেনটা আছে, সো ইটস নট ইন্ডিপেন্ডেন্ট। এই ওয়েনটা লাগার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লজ বলে, সাবঅর্ডিনেট কনজাংশন বলে। সাবঅর্ডিনেট কনজাংশন এটা অ্যাড হওয়ার কারণে এই ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। বাট আপনি যদি এটাকে কেটে দেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা আবার তখন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা এখন নিজে নিজে একটা মিনিং দিচ্ছে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, দ্যাটস ইট, এটা কমপ্লিট সেন্টেন্স। বাট ইফ আই সে when I was a student,
দেন ইট বিকামস ডিপেন্ডেন্ট। এটা তখন স্বয়ংসম্পূর্ণ আর থাকে না। এই হচ্ছে বেসিক কথা আর কি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের। খুব বেশি জটিল গ্রামারের ভেতরে ঢোকার দরকার নেই, বেসিক এই সেন্সটা বুঝলেই হলো। যেটা কমপ্লিট মিনিং দেয় সেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা কমপ্লিট মিনিং দেয় না, মনে হয় যে আরো কিছু লাগবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন দুইটা এরকম, দুইটা ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন একটা কনজাংশন দিয়ে অথবা একটা সেমিকোলন দিয়ে অ্যাড হয়, তখন ইট বিকামস আ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি রেগুলারলি, দুইটা কমপ্লিট ক্লজ কিন্তু। আই স্টাডি রেগুলারলি, আই এম এ স্টুডেন্ট। এখন এই দুইটাকে যদি এন্ড দিয়ে আমি অ্যাড করে দিই, এন্ড আই এম এ স্টুডেন্ট এন্ড আই স্টাডি রেগুলারলি, দেন ইট বিকামস এ কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারলেন? তাহলে মাঝখানে এই যে এন্ডটা, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আপনি যদি কনজাংশনের বাইরেও সেমিকোলন দিয়ে মাঝে মাঝে আমরা অ্যাড করতে পারি। আই এম এ স্টুডেন্ট সেমিকোলন আই স্টাডি রেগুলারলি, এরকমও বলা যেতে পারে কনটেক্সট অনুযায়ী আর কি। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্ট্যান্ড অ্যালোন, একাই দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে এবং কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট মিনিং দেয় এটা। তাহলে এখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আপনি চিনতে পারলেই কম্পাউন্ড সেন্টেন্স চিনে যাবেন বেসিকলি, যদি আমরা শর্টকাট বুঝি। তাহলে কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে পপুলার হচ্ছে এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর, এই তিনটা। বাট এর বাইরেও বেশ কিছু আছে, এগুলো মনে রাখার জন্য একটা সূত্র আমরা মনে রাখতে পারি, ফ্যাম বয়েজ। এটা বলেন তো, এটার উচ্চারণ কি হবে? Femboys. বলেন। Femboys. এটা কিন্তু অ্যাসিমিলেশন হবে। Femboys. ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ বলতে গেলে দেখেন টাইম লাগে, আপনি ফ্যাম বয়েজ বলে ফেলবেন। ফ্যাম বয়েজ, ফ্যাম বয়েজ মানে এনটা Femboys. এন উইল বিকাম এম, সিমুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্যাম বয়েজ। আচ্ছা যাই হোক, বাট বানান তো FAN, প্রতিটা থেকে একটা করে মানে কনজাংশন আসবে। F is for, A is for and, N is for nor। nor মানে তো আমরা জানি তাই না, neither nor, এইটাও না ওইটাও না। He is not sitting down nor he is sleeping, সে বসছেও না, nor is he laying down, সে শুচ্ছেও না, দাঁড়ায় আছে ট্যাং ট্যাং করে, শুচ্ছেও না বসছেও না। এটা হচ্ছে নর আর কি, এটাও না ওটাও না। বি থেকে আসছে বাট, ও থেকে আসছে অর, ঠিক আছে? ইদার টেক ইট অর লিভ ইট, হয় নাও নাহলে ভাগো, হয় নাও নাহলে বাদ দাও, টেক ইট অর লিভ ইট, এই হচ্ছে অর। ওয়াই থেকে হচ্ছে ইয়েট, মানে অনেক Yes. বৃষ্টি হচ্ছে এরপরেও সে স্কুলে যাবেই, এই যে ইয়েট। ইটস রেইনিং আ লট ইয়েট হি ওয়ান্টস টু গো টু স্কুল, ইয়েট। আর এস থেকে আসছে সো, দুইটা ক্লজ একসাথে অ্যাড হয়ে যদি সো দিয়ে অ্যাড করি আমরা, তাহলে এটাও কম্পাউন্ড সেন্টেন্স দেয়। তাহলে এর মধ্যে পপুলার হচ্ছে বা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এন্ড, বাট, অর, এই তিনটা মেইন আসলে, আর বাকিগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে ফ্যান বয়েজ কোনটা থেকে কি মনে থাকবে? ফর, এন্ড, নর, বাট, ফর, ইয়েট, সো, ফ্যান বয়েজ, এইগুলো গেল আমাদের কনজাংশন গুলো, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন বলছি আমরা। দুইটাকে কোঅর্ডিনেট করছি, দুইটার মধ্যে সমন্বয় করছি এই কনজাংশন দিয়ে। বলেন এফ থেকে কি, এফ দিয়ে কি হবে? For. for, এন দিয়ে, and, এন দিয়ে, nor, বি দিয়ে, but, ও দিয়ে, or, Or ওয়াই দিয়ে, Yet. yes, yes. এস দিয়ে। So. so, তো এগুলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এর বাইরে আরেকটা জিনিস আছে যেটা দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, সেটা কি? দুইটা ক্লজকে অ্যাড করা যায় আরেকটা জিনিস দিয়ে, সেটা কি? সেমিকোলন, মনে আছে? সেমিকোলন দিয়ে অ্যাড করা যায়। এইগুলো আপনার কম্পাউন্ড সেন্টেন্সের পুরো মেইন জিনিসটা কি, ফ্যামবয়েজ আর সেমিকোলন, দ্যাটস ইট। এখন দুইটা সেন্টেন্সকে জাস্ট অ্যাড করবেন এইভাবে ধরে ধরে। বাট এটার মধ্যে কিছু আরেকটু ব্যাপার স্যাপার আছে, আমরা চলেন দেখি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরপর একটা কমা বসবে, এরপরে কনজাংশনটা বসাতে হবে, এরপর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসবে। I wanted to go for a walk but it started to rain,
তো বাটের আগে আমরা কমা দিচ্ছি, একটা ক্লজ শেষে কমা দিয়ে কনজাংশন বসে আর একটা ক্লজ। আর অল্টারনেটিভলি এটা হতে পারে যে আপনি ওই যে বাট বা কনজাংশনের বদলে জাস্ট সেমিকোলন দিচ্ছেন, তখন আর কমার দরকার নাই, সেমিকোলনই কনজাংশন এবং কমার কাজ একসাথে করছে। আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক, ইট স্টার্টেড টু রেইন। ঠিক আছে, এটাও কম্পাউন্ড সেন্টেন্স। এক্সাম্পল দেখি, আই লাইক কফি, আই লাইক টি, দুইটা কমপ্লিট সেন্টেন্স, আমরা এন্ড অ্যাড করছি, আই লাইক কফি এন্ড আই লাইক টি, এন্ড দিয়ে কমা দিচ্ছি এন্ড এর আগে, তাই না? হি ডিডন্ট স্টাডি, হি ফেইলড দ্য টেস্ট, হি ডিডন্ট স্টাডি সো হি ফেইলড দ্য টেস্ট, সো এর আগে কমা। যদিও বলার সময় আমরা সো এর পর একটা পজ দিই, হি ডিডন্ট স্টাডি সো হি ফেইলড দ্য টেস্ট, এভাবে আমরা বলি, বাট কমাটা আসলে দিতে গেলে সামনেই বলবে, একটা ক্লজ শেষে কমাটা বলবে আর কি। We could watch a movie or we could go for a walk. আমরা একটা মুভি দেখতে পারি অথবা হাঁটতে যেতে পারি। We could watch a movie, comma, or we could go for a walk. ঠিক আছে, use comma before the conjunction, use semicolon আপনি যদি conjunction না ইউজ করছেন। তবে কমা দিয়ে আর শুধু ক্লজ ভাগ করা যাবে না। যেমন I wanted to go for a walk, comma, it started to rain. এটা গ্রামাটিক্যালি রং। জাস্ট দুইটা সেন্টেন্সকে আপনি কমা দিয়ে জোর করে লাগাই দিলেন, মানে ইচ্ছা হলে লাগাই দিলেন, তাহলে তো হবে না। আপনি হয় সেমিকোলন দিতে হবে অথবা একটা কনজাংশন ইউজ করতে হবে। ঠিক আছে, কমা স্প্লাইস এটা করা যাবে না। তাহলে চলেন আমরা কিছু এক্সাম্পল আর একটু চর্চা করি, এবং কোনটার মিনিং কি বোঝায়। ফর, প্রথমটা ফর ছিল তাই না, ফর দিয়ে রিজন অথবা এক্সপ্লেনেশন বোঝায়। বলেন তো প্রথমটা কি হবে? For sake. সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। হি স্টেড হোম ফর হি ওয়াজ সিক। আই ক্যান্ট গো ফর আই হ্যাভ টু ওয়ার্ক। বলেন। I I can go can for go for I have to work. ইয়েস, আমি যেতে পারবো না কারণ আমাকে কাজ করতে হবে। She left early for she had a meeting. she left Left early for early for she had a meeting. লেফট না কিন্তু, লে না, লে, লে, একা মানে Left. She left early for she had a meeting. Had a meeting, She তার left একটা মিটিং early. ছিল, কারণ তার একটা মিটিং ছিল। এরপরে and দিয়ে আমরা জানি addition বোঝায়, addition. I bought apples and I bought bananas. apples বলেন। and bought banana. Apples and I bought bananas. Banana. Banana কিন্তু না, banana, এখানে Banana. stress on the banana. She cleaned the house Banana. and she cooked dinner. She cleaned the house She and cleaned cooked out. dinner. She cooked it. And he cooked dinner. আচ্ছা আচ্ছা, দুজনে মিলে করছে আর কি, একজনে বাসা পরিষ্কার করছে, একজন রান্না করছে। ওকে। We sang songs and we had our dinner. We sang songs and we had Down our and dinner. we had our dinner. Sang, না, sang. Thanks. We sang songs and we had our dinner. আমরা গান করেছি, গান গেয়েছি এবং ডিনার খেয়েছি। নর মানে এটাও না ওইটাও না, তার মানে নেগেটিভ অ্যাডিশন, মানে এটাও না ওইটাও না, এটা না পাশাপাশি আরেকটা অ্যাড করছি যেটাও না, সো নেগেটিভ অ্যাডিশন। He doesn't swim nor does he run. It doesn't swim nor does it run. একটু খেয়াল করছেন এখানে, হি ডাজ রান বা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু অক্সিলারিটা সামনে আসে, এটা নরের একটা স্পেশাল বলা যায় যে স্টাইল আর কি, অক্সিলারিটা সামনে আসে। He didn't call nor did she text. She didn't call nor did she text. Didn't call, call, nor did she text. কলও করেনি, টেক্সটও দেন। They don't smoke nor do they drink. They don't They don't smoke, nor do do not they drink. Smoke, nor drink. Drink. So এর Drink. পরেরটা দেখেন কোশ্চেনের স্ট্রাকচারের মতো, does they run, did she text, do they drink, এরকম কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারিটা যেভাবে সামনে আসে, এই নর এর পরের ক্লজটা কিছুটা ওই মানে এক্স্যাক্টলি সেম স্ট্রাকচারে বসে, জাস্ট প্রশ্নবোধকটা বসবে না আর কি। They don't smoke nor do they drink. তারা স্মোকও করে না, তারা ড্রিঙ্কটাও করে না। এরপরে বাট দিয়ে তো কন্ট্রাস্ট বোঝায়, বিপরীত ধর্মী জিনিস বোঝায়, বৈপরীত্য বোঝায়। আই লাইক ইট, এইটার উচ্চারণ বলেন তো এবার। Pizza. জয় বলেন। Pizza. Da. Pizza.
পিৎজা, ভেরি গুড, একজন ঠিক বলেছেন। এটা কিছুটা এরকম, পিট, এরপরে জা, পিৎজা, ঠিক আছে, পিৎজা। এখানে টি কিন্তু নাই, বাট ইটস পিৎজা। আই লাইক পিৎজা, বাট আই ডোন্ট লাইক চিজ। I like pizza, but I don't I like like cheese. pizza, but I don't like পিৎজা, cheese. পিৎজা না, পিৎজা, জা জা, উইজ জা, পিৎজা, Pizza. Pizza. পিৎজা। বলেন বলেন কয়েকবার, পিৎজা, Pizza. Pizza. পিৎজা। Pizza. But I Pizza. don't like cheese. But I don't like cheese. Clap মেরে দেন। But I Like But cheese. I I don't like don't like cheese. cheese. বারাক ওবামার স্পিচ শুনলে এই ওয়ার্ডটা, এটার বারাই বারবই, এটা বেশ শুনবেন আর কি। বারাই ওয়ানাসে, বারবার বলে আর কি, বারবই, বারাই বারবই। আচ্ছা, এরপরে হি ইজ ফোর, এটার উচ্চারণ কি? Four. এই যে এরকম, তাই না? এই যে আমাদের হলটা ছিল short, force, four, Horse. four, Four. 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 He's poor, but he donates regularly. Is four. Like Four, four, but but he he donates donates regularly. Yes, গরিব হলে তো Regularly. ডোনেট করার কথা না, কিন্তু সে গরিব হওয়ার পরেও ডোনেট করে। So, but contrasting idea. He wanted to go, but he missed the bus. wanted to wanted to Wanted go, but to he go, missed the bus. but he missed the bus. Yes, এই বাট গুলো যাতে আছে, টিটাকে আপনারা ওই যে মানে জাস্ট ল্যান্ড হবে, উচ্চারণ হবে, হ্যাঁ, but he missed the bus. But he missed the bus এমন না, but he missed the bus. But he missed the bus. Missed the bus. But he missed the bus. এরপরে or, Oh. আমরা or বলি, or না, এটা এ ভল, or, Four. choice অথবা অল্টারনেটিভ দিচ্ছে, either take it or take it, এটা না অথবা এটা না, এরকম আর কি। Do you want coffee or would you prefer tea? Do you want coffee? Do you want coffee or would you prefer tea? Tea. Prefer tea. তাহলে তুমি কি কফি চাও নাকি তুমি টি পছন্দ করবে? We can watch a movie or we can play games. We can watch Movie. We can watch a You want movie to movie or we or we can can play play games. games. Hurry up or you will miss it all. Hurry up or you will miss it all. Four. Yes, তাড়াতাড়ি করো নাহলে শো যা আছে সব শেষ। এরপর yet, yetটাও কন্ট্রাস্টিং বোঝায়, Yet. কন্ট্রাস্টিং, বাট এটা কিছুটা আনএক্সপেক্টেড টাইপের বোঝায় আর কি। বেসিক্যালি কন্ট্রাস্টিং মানে আনএক্সপেক্টেড। It's raining, yet they're playing outside. Raining. It's Yet they're Raining, playing yet outside. they are playing বৃষ্টি হচ্ছে, outside. তবুও তারা বাইরে খেলছে। She was tired, yet she kept working. She was She was tired. tired, yet Walking. she kept working. Kept working. Kept walking. He is small, yet very strong. Was tall, yet very strong. Small, yet very Yet strong. very strong. strong. Yes, মানে সে ছোটখাটো বাট অনেক শক্তিশালী। He is small yet very strong. এরপরটা হচ্ছে so result অথবা consequence, বলতে রেজাল্ট বোঝায়, ফলাফল, তাই না? It was late, so we went home. It was late, so we went home. দেরি হয়ে গেছিল, so আমরা বাসায় চলে গিয়েছিলাম। He studied hard, so he passed the test. Passed the test. They missed the train, so they took a taxi. They missed the Taxi. train, Took a taxi. ট্রেন মিস করেছে, এই জন্য ট্যাক্সি নিয়েছে। টাকা পয়সা যা আছে সব শেষ হবে একদিনে। বাইরের দেশে মজা, ট্রেন জার্নি, বাস জার্নি এগুলো খুবই সস্তা, কিন্তু ওই তুলনায় যদি আপনি কারে উঠেন, এদিকে তো রিক্সা নাই, কারে বা প্রাইভেট ট্রান্সপোর্টে ওঠেন, কয়েক গুণ বেশি দাম।
ধরেন এয়ারপোর্ট থেকে বাস স্টেশনে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে আসতে আপনার বাসে সম্ভবত 12 রিঙ্গিত নেয়, 12 না 20। আর আপনি যদি কারে উঠেন আপনার 80 থেকে 100 মিনিমাম নেবে। মিস দ্য ট্রেন সো হি টুক এ ট্যাক্সি, তাহলে ট্রেন মিস করা যাবে না। তাহলে আজকের কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে আমরা রিডিং অ্যালাউড যেটা সেটা আগে শেষ করি। আজকের টপিকটা একটু একটু অন্যরকম আর কি। হাসিনাস রেইন অফ অপারেশন। Rain. অপারেশন মানে কি? অপারেশন মানে কি? দমন নিপীড়ন। জুলুম আর কি, সোজা কথায়। অপারেশন মানে দমন করা, জুলুম করা। তবে দমনটা, হ্যাঁ দমনটা আরো ভালো শোনায়, জুলুমও আমরা বলতে পারি অপারেশন। আচ্ছা শুনি এটা। Oppression. তাহলে শুরুতে হচ্ছে শো আস অন অপারেশন। আর রেইন মানে কি? মানে Right. যুগ 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 সময় আর কি। যুগ, সময়, রাজত্বকাল এগুলো বোঝায় আর কি রেইন। Rain. রেইন, সিম্পল রেইন, বৃষ্টির যে উচ্চারণ সেটার সেই উচ্চারণ, বানানটা আলাদা। Rain. রেইন। তাহলে হাসিনাস রেইন অফ অপারেশন, হাসিনার জুলুমের রাজত্ব আর কি, জুলুমের রাজ যেটাই বলেন, বা দমন নিপীড়নের সময়। কে পড়বেন প্রথম প্যারাগ্রাফটা? আচ্ছা আমি তাহলে চুজ করি। আব্দুল বারী ভাই, এমডি আব্দুল বারী। আব্দুল বারী ভাইয়া আনমিউট করে ফেলেন, দ্রুত হাঁটতেই। মোহাম্মদ আব্দুল বারী শুনতে পাচ্ছেন? আচ্ছা আব্দুল বারী ভাই মেবি ব্যস্ত, আমরা আব্দুল্লাহ আল রিফাত ভাইয়ের কাছে যাই। আব্দুল বারী ভাই নেক্সট প্যারাগ্রাফের জন্য রেডি রেডি থাকবেন। আব্দুল্লাহ আল রিফাত, জি পড়েন ভাইয়া। Assalamualaikum. ওয়ালাইকুম। Sheikh Hasina served as the Prime Minister of Bangladesh for many years. এই তো সুন্দর হচ্ছে, বাট এই যে আমরা প্রতিটা ওয়ার্ডে আলাদা আলাদা করে না বলে একসাথে বলতে হবে, ট্রাই করবেন নাকি। শেখ হাসিনা সার্ভ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। সো এই যে ছোট ছোট ওয়ার্ড, প্রিপজিশন, আর্টিকেল, এগুলোতে স্ট্রেস দিব না আমরা, কনজাংশন গুলোতেও স্ট্রেস দিব না। বড় ওয়ার্ড যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলোতে আমরা স্ট্রেসটা দিব। তো শেখ হাসিনা সার্ভ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, এই যে অ্যাজ দ্য আমি মানে হালকা করে বলছি, as the Prime Minister of Bangladesh. Sheikh Hasina served as the Prime Minister of Bangladesh for many years. For many years. এই হচ্ছে সেন্টেন্সের রিদম আর কি। নেটিভরা দেখবেন কথার মধ্যে উঠানামা প্রচুর করে। Sheikh Hasina served as the Prime Minister of Bangladesh for many years. এরপরে While she initially promised democracy and development, her time in power saw numerous actions, the many viewed as oppressive. oppressive Oppressive. থেকে oppressive, yes. While she initially আমরা এটা পড়েছিলাম তাই না, শিয়ালের জায়গায় শাল হয়ে যাবে, এমন নিতে এখানে স্ট্রেস আছে। initially promised, এখানে ফাদারের মতো স্ট্রেস। For while she initially promised democracy and development. আচ্ছা ডেভেলপ ওয়ার্ডটা আমরা শিখে নিই, এটা কিন্তু প্রচুর ইউজ হয়। develop 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 Develop. develop, ভ্যালে স্পেস দিতে হবে, যেটা হালকা করে, develop Develop. develop develop development Development. Development. ঠিক আছে।
তাহলে while she initially promised democracy and development, her time in power saw numerous actions. Numerous মানে হচ্ছে অসংখ্য actions, অসংখ্য এমন কাজ that many viewed as oppressive. তাহলে এমন অনেক কাজ হয়েছে তার সময়ে, তার শাসনকালে, টাইম ইন পাওয়ার, যেগুলোকে অনেকেই দমনমূলক বলছে বা নিপীড়নমূলক বলছে। এরপরে she maintained control, but her method raised serious concerns. raised she maintained control Raised. but her methods she maintained control but her methods raised serious concerns. কন্ট্রোল ধরেছিল, মানে শাসন বা যেটা বলেন ধরেছিল, বাট সে যে ওয়েতে এটা করেছে এটা বেশ সিরিয়াস প্রশ্নের জন্ম দিয়েছে। আচ্ছা, সিরিয়াস এর বাংলা কি? মারাত্মক সিরিয়াস হতে পারে। মারাত্মক, থ্যাংক ইউ। মারাত্মক প্রশ্নের জন্ম দিয়েছে বা উদ্বেগের জন্ম দিয়েছে, কনসার্ন উদ্বেগ আর কি, উদ্বেগ যেটা বলে। ওকে, আব্দুল বাড়ি ভাইয়া ট্রাই করেন, আমরা সবাই হেল্প করছি, একসাথে বলবো। আব্দুল বাড়ি ভাই, জি। Assalamu alaikum. ওয়ালাইকুম In আসসালাম। 2013, a significant protest took place at Supply Square in Dhaka. The government responded with force, and many protesters were killed or injured. Media outlets covering the events were shut down, and journalists faced threats. This event highlighted the government's intolerance for dissent. ডিসেন্ট মানে কি? বলেন কে Intolerance, পারবেন, বলেন। dissent. সারাদিন তো বিএনপির গায়ে মানে বিএনপির সমালোচনা করি আমরা, তাই না? নোট অফ ডিসেন্ট দেয় খালি, সবকিছুতে নোট অফ ডিসেন্ট দিল। নোট অফ ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে কি? শর্ত। সত্য না, কাছাকাছি গেছে। ভিন্ন মত আর কি, ভিন্ন মত। ঠিক আছে, সো নোট অফ ডিসেন্ট মানে হ্যাঁ আমরা এটার সাথে রাজি, বাট এই স্পেসিফিক জায়গায় একটা আমাদের ভিন্ন মত আছে, এরকম বোঝায়। আচ্ছা, তাহলে প্রোটেস্ট, এইটার একটা ঝামেলা আছে উচ্চারণে। আচ্ছা, আমরা প্রোনাউন্সিয়েশনে ডিরেক্ট চলে যাই, মিনিং তো আমাদের দরকার নাই। Wait. Okay. জি, এই ওয়ার্ডটা দুই ভাবে ইউজ হয়, একটা হচ্ছে ভার্ব আকারে, রাস্তা ঠিকই চলে। আবার মানে ইউকে তে একরকম, ইউএসএ আরেক রকম। তো আমরা যদি ইউএসএ টা খেয়াল করি, ইউএসএ দুইটাই সেম দেখাচ্ছে এই ডিকশনারিতে। তো আমাদের জন্য সেফ হচ্ছে এই উচ্চারণই দেওয়া আর কি, Protest. প্রোটেস্ট। সো ভার্বের ক্ষেত্রে স্ট্রেস একটু ঝামেলা আছে, প্রোটেস্ট, আর নাউনের ক্ষেত্রে প্রোটেস্ট। Protest. খেয়াল করছেন স্ট্রেস? প্রোটেস্ট, এটা হচ্ছে প্রোটেস্ট। তাহলে যখন ভার্ব হবে উই শুড প্রোটেস্ট, ইকো আসতেছে কারো ওখান থেকে। জি, যখন আমরা বলবো যে উই শুড প্রোটেস্ট, তখন আমরা প্রোটেস্ট বলবো। বা যদি নাউন আকারে বলি দেয়ার ওয়াজ এ বিগ প্রোটেস্ট, ঠিক আছে, বিগ প্রোটেস্ট, বড় একটা প্রোটেস্ট হয়েছে, আর আমাদের প্রোটেস্ট করা দরকার। সো প্রোটেস্ট না, আমরা প্রোটেস্ট বলবো। যদিও Protest. কিছু ক্ষেত্রে মানে ইউকেতে Protest. কি বলে যেটাকে অ্যাকসেপ্টেবল, আমরা প্রোটেস্ট। তাহলে এখানে উচ্চারণটা কি হবে বলেন তো, আব্দুল বারি ভাইয়া বা বাকিরাও বলেন। সিগনিফিক্যান্ট কি হবে? Protest. প্রোটেস্ট হবে, প্রোটেস্টেড হবে, ঠিক আছে, কারণ এটা নাউন, তাই না? একটা সিগনিফিক্যান্ট প্রোটেস্ট হয়েছে, তো প্রোটেস্ট। In 2013, a significant protest took place at Shapla Square in Dhaka. দেখেন আমি যে at আর inটা যে মানে হালকা করে বলছি, খেয়াল করছেন? Took place at Shapla Square in Dhaka.
ইনটা সাপ্লাই স্কোয়ার ইন ঢাকা, সাপ্লাই স্কোয়ার ইন ঢাকা, এটা করতে হবে আর কি। took place at সাপ্লাই স্কোয়ার ইন ঢাকা, এভাবে বলা যাবে না। আপনার প্রিপোজিশন গুলোকে হাইড করে ফেলতে হবে, মানে স্ট্রেস কমাই দিতে হবে। took place at সাপ্লাই স্কোয়ার ইন ঢাকা। the government, এখন এই গভর্নমেন্ট না গভর্নমেন্ট না গভর্নমেন্ট না গভর্নমেন্ট কি হবে বলেন? Gov. সো গভর্নমেন্ট আমরা বলতে পারি আর কি, বাট ইউকে তে গভর্নমেন্টও বলা যায়, যে গভর্নমেন্ট Government. গভর্নমেন্ট, বাট ইউএসএ Government. গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট বললে হচ্ছে আর কি গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট রেসপন্ড উইথ ফোর্স, গভর্নমেন্ট শক্তি দিয়ে এটার মানে জবাব দিয়েছে। অ্যান্ড মেনি প্রোটেস্টার্স, আচ্ছা তাহলে প্রোটেস্টার কি হবে? প্রোটেস্ট তো শিখলাম, এখন প্রোটেস্টার কি হবে? ওই সেম, ইউকে তে হচ্ছে প্রোটেস্টার আর ইউএসএ প্রোটেস্টার। Protester. প্রোটেস্টার, তাহলে আমরা যেহেতু এই ফর্মে আছে আমরা এটাতে থাকি প্রোটেস্টার। Many protesters were killed or injured. দেখেন were killed or injured, তো ওয়ার্ডটাতে আমি ফোর্স দিচ্ছি না, অরে ফোর্স দিচ্ছি না। Many protesters were killed or injured, ঠিক আছে? বলেন তো একটু এই এন থেকে সবাই। And many protesters And were many killed protesters were killed and injured. Or killed or injured. Media outlets covering the events, এটা covering না, covering the events না events, Even. confused, event তো, বাট স্পেসটা কোথায়? ইভে না এন? Event. ইভেন্ট। আব্দুল বারি ভাই ইভেন্ট বলছেন, দুই ঠোঁট বন্ধ করে বলছেন, এটা হবে না, দাঁত লাগাতে হবে ঠোঁটে। ইভেন্ট, covering the events were shut down, were হালকা, and journalists face threats. This event highlighted the government's intolerance for dissent. Intolerance for dissent, এইগুলো আর কি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। যে ওয়ার্ডগুলো এরকম কনফিউশন আসবে, আমারও আসছে কিছু কিছু ওয়ার্ডে, ইভেন্ট নাকি ইভেন্ট, চেক করে নেবেন, চেক করে আবার কয়েকবার বলবেন, মুখে চলে আসবে আর কি। এরপরের টা কে পড়বেন? রোকসানা আপু পড়েন, থার্ড প্যারাগ্রাফ, রোকসানা আপু। Elections during her tenure are also controversial. In 2014, the main opposition party boycotted the election, leading to a one-side result. Reports of vote rigging and suppression of Operation Voice were common. Many believe that this action undermined an democratic process. Democratic. রোকসানা আপু আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে কিন্তু। ডেমোক্রেটিক, হ্যাঁ ঠিক আছে, Democratic. আর হচ্ছে ডেমোক্রেসি। Democracy. আর ডেমোক্রেটিক। আচ্ছা চলেন তাহলে আমরা এটা একটু দেখি, বেশ কয়েকটা জায়গায় কারেকশন আছে। ইলেকশনস ডিউরিং হার টেনিওর মানে কি? ওই যে রেইন বলতে যেটা বোঝায় সময়কাল, বা অফিসে কারো ধরেন 2001 থেকে 2005 পর্যন্ত সে হেডমাস্টার ছিল স্কুলের, সো ইট ওয়াজ হিজ টেনিওর
এটা ওয়ার বলছেন আপু, ওয়ার অলসো কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে কি Controversial. জানি তো সবাই আমরা। কন্ট্রোভার্সিয়াল বলি না, কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল বলি না, Controversial. কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল, controversy, Controversy. okay, তাহলে elections during her tenure were also controversial, মানে বিতর্কিত, বিতর্কিত, তার সময়কালের ইলেকশন গুলো বিতর্কিত ছিল। In 2014 the main opposition party boycotted the election, boycott করেছিল আর কি, leading to a one-side result. Reports of vote বলছে না আপু, দুই ঠোঁট বন্ধ ছিল, দাঁত লাগবে ঠোঁটে, reports of vote rigging, ভোট রিগ করা মানে জালিয়াতি আর কি, ঠিক আছে, ভোট জালিয়াতি, and suppression of opposition voices were common. Suppression of opposition voices were common. Come on. Many believe that these actions undermine the democratic process. Democratic process. একটা হচ্ছে ডেমোক্রেসি আর একটা হচ্ছে democratic process. একটু দেখে নিয়ে বারবার চর্চা করবেন। democratic, undermine the democratic process. Undermine মানে কি? আন্ডারমাইন এর মিনিং অনেক রকম হতে পারে, মানে সংকুচিত করা, ত্রুটিপূর্ণ করা, এরকম আর কি এগুলো মিনিং হয়। আন্ডারমাইন দ্য ডেমোক্রেটিক প্রসেস। এরপরে ফোর্থ প্যারাগ্রাফ কে পড়বেন? এটা পরে শেষ, বাকি দুইটা আমি পড়ে ফেলবো, সময় চলে যাচ্ছে। ইকবাল ভাইয়া নাকি? আচ্ছা হ্যাঁ, কে পড়তে চান পড়েন। হ্যাঁ বলেন সৌরভ ভাই। শুরু থেকে বলবো। সৌরভ ভাই বলেন। The government was also accused of bragging. Political opponents, leaders from opposition parties were arrested and some were fired for participated in politics. Journalists and activists for citizens, the government faced harassment and legal challenge. And না তো কলকলা হবে না, and বি প্রয়োজনে উচ্চারণ করবেন না, and legal challenges, ঠিক আছে, and বললে কলকলা হয়ে যাচ্ছে, কলকলা হবে না, প্রয়োজনে ওইটাকে সংকুচিত করে ফেলতে হবে, ইলিশন টাইপের, and legal challenges. সৌরভ ভাই আজকে তো একটু আগের থেকে একটু কম ভালো হলো কেন জানো? কয়েকটা ওয়ার্ড মেবি আপনার কাছে অপরিচিত লাগছে। টার্গেটিং, হ্যাঁ পলিটিক্যাল, আমরা এটা শিখেছি না। এরপরে এটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্যাল পলিটিক্স। এরপরে এটা হচ্ছে বার্ড মানে কি? আপনাদের ফুটবল খেলায় বার্ড থাকে না, এই বার মানে কি? যে এর উপর দিয়ে বল গেলে গোল না, তো নিচ দিয়ে যেতে হবে। এ বার মানে হচ্ছে একটা বিষয়কে এরকম সীমাবদ্ধ করা বা বাধা দেওয়া, প্রতিবন্ধকতা, এরকম বোঝায় আর কি। So barred from participating in politics, রাজনীতিতে পার্টিসিপেট করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা দিয়েছে আর কি। তাহলে the government was also accused of targeting political opponents. ঠিক আছে। Opponent. The government was also accused of targeting political opponents. Accused মানে কি? Political opponents. Accused মানে কি? অভিযুক্ত, দায়ী, অভিযুক্ত। Leaders from
opposition parties were arrested and some were barred from participating in politics. তাহলে অ্যারেস্ট ছিল এবং কিছু বাধা ছিল ইত্যাদি। জার্নালিস্ট, এটা যেন আপনি কিভাবে বলেছেন, জার্নালিস্ট, জার্নালিস্টিস বলছেন এরকম মেবি, তো জার্নালিস্ট জাস্ট and activists who criticized মানে সমালোচনা করেছিল the government faced harassment and legal challenges. In 2024, widespread protests erupted over government policies. Erupted মানে কি? আগ্নেয়গিরির ইরাপশন বলে, যে অগ্নুৎপাত, মানে এটাকে বলা মুছে হয় ফেলার erupted। মতো এরকম আর কি। না না না, ইরাপটেড মানে একদম ফুঁসে উঠেছে আর কি, ফুঁসে ওঠা। আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয় এটাকে আমরা বলি ভলকেনিক ইরাপশন হচ্ছে, মানে উদিত হচ্ছে বা বের হচ্ছে এরকম। Widespread protests erupted over government policies. The government's response was harsh, leading to numerous deaths and injuries. তাহলে হার্শ রেসপন্স করেছে খুব কঠোরভাবে এবং অসংখ্য মৃত্যু এবং ইনজুরি হয়েছে। International organizations condemned. Condemn মানে কি? Condemn নিন্দা। হ্যাঁ, এই ওয়ার্ডটা একটু মানে আপনাদের সামনে মানে বলে ফেলি, যদিও বলা ঠিক হচ্ছে কিনা, মানে এই ওয়ার্ডটা নিয়ে বহু ঝামেলা আছে। অনেক র্যালির ব্যানারে দেখবেন এর বানান ভুল করে অন্য ওয়ার্ড লিখেছে, কাছাকাছি আরেকটা ওয়ার্ড। বাংলাদেশেরও আমি একদম ভালো মানের পলিটিশিয়ানকে এই ওয়ার্ডের ভুল ইউজ করতে দেখছি আর কি। এই ওয়ার্ডের কাছাকাছি যে ওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে দেখছি, অথচ মিনিং করতেছে এটা। তো এটার উচ্চারণ খানদেম। খানদেম মানে হচ্ছে নিন্দা, ঠিক আছে? অন্যটা বলা যাবে না, অন্যটা অন্য মিনিং। তাহলে international organizations condemned the violence and many called for accountability. জবাবদিহিতা। হ্যাঁ, জবাবদিহিতা। আমরা স্ট্রেসটা দেখছি আর কি কোথায়, accountability, ঠিক আছে, accountability। Accountability. আচ্ছা, বিতে স্ট্রেস দিতে হবে, accountability, call for accountability। এগুলো শুনবেন মানে পলিটিক্যাল নিউজ বেশি বেশি শুনবেন, তখন এই ওয়ার্ড গুলো আপনার কাছে পরিচিত হবে, স্ট্রেস গুলো তখন ইজি লাগবে। শুরুতে মনে হলো বেলেরি, কেমনে বলবো, মুখে আসতেছে না, বা কয়েকবার শুনলে এবার কয়েকবার চর্চা করলে আসবে আর কি। ভায়োলেন্স এন্ড মেনি কল ফর অ্যাকাউন্টেবিলিটি, তাহলে নিন্দা করেছে এবং অনেকেই এটার জবাবদিহিতার দাবি করেছে, কল ফর অ্যাকাউন্টেবিলিটি। Sheikh Hasina's time in power was marked by significant development, বেশ উন্নতি হয়েছে, এটা সেটা বানাইছে, but also by actions that many viewed as oppressive। এমন কাজ করেছে যেটা অনেকেই অপ্রেসিভ বলেছে, বেসিক্যালি তো অপ্রেসিভই। Her government's approach to dissent and opposition raised concerns both domestically and internationally. আজকে আমার হচ্ছে না কেন যেন। Domestically. তাহলে concerns both domestically and internationally। তাহলে ভিন্ন মতের প্রতি তার যে অ্যাপ্রোচ এবং অপোজিশনের প্রতি তার যে অ্যাপ্রোচ, এটা অনেক উদ্বেগের জন্ম দিয়েছে ডোমেস্টিকলি মানে দেশের মধ্যে, এন্ড ইন্টারন্যাশনালি এবং বিদেশেও, আন্তর্জাতিকভাবেও। অ্যাজ বাংলাদেশ মুভস ফরওয়ার্ড, বাংলাদেশ যে মানে সামনে আগাচ্ছে, the legacy of our rule remains a topic of discussion. legacy মানে কি? legacy এর বাংলা সাধারণত legacy ইউজ হয়, বা বাংলা কি বলা যেতে পারে? প্রভাব বা ইতিহাস। তার শাসনের ইতিহাস একটা আলোচনার বিষয়ে রয়ে যাবে। এই ছিল মোটামুটি আজকে আমাদের রিডিং অ্যালাউড। কিছু ওয়ার্ড আছে একটু ক্রিটিক্যাল,
বিশেষ করে স্ট্রেসের ব্যাপারগুলো আমারও আমিও ভুলে গেছি কয়েকটা ওয়ার্ড, বেশ কিছু ওয়ার্ড। তো আপনারা একটু চর্চা করবেন, প্র্যাকটিস করবেন এগুলো দেখে দেখে ডিকশনারি থেকে, এরপরে নিজে একবার বলবেন, প্রপারলি বলার ট্রাই করবেন। এখন চলেন আজকের প্র্যাকটিসের টপিকে চলে যাই। আজকেটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড। হাউ ডিড ইউ ফিল ডিউরিং শেখ হাসিনা's rule? Did you feel safe, independent, or did you feel oppressed and unsafe, threatened? এই জিনিসগুলো বলবেন। এই ওয়ার্ডগুলো না বলতে পারবেন, না বলতে পারলে বলবেন অ্যাটলিস্ট আই ফেল্ট ভেরি ব্যাড, অ্যাটলিস্ট। ঠিক আছে, গুড ব্যাড দিয়ে তো সবকিছু আমরা অ্যাটলিস্ট বলতে পারি। সো অপ্রেসড, থ্রেটেন্ড, আনসেফ, এগুলোর পাশাপাশি ব্যাড এগুলো বলতে পারেন। এবার ডিড ইউ অর সামওয়ান ইউ নো ফেস এনি প্রবলেমস বিকজ অফ দ্য গভর্নমেন্ট? হ্যাঁ, আপনি পার্সোনালি অথবা আপনার পরিচিত কেউ গভর্নমেন্টের কারণে কোনো প্রবলেম ফেস করেছিল কিনা? হ্যাঁ, বলবেন যে আমার নামে এটা হয়েছিল ওটা হয়েছিল, I couldn't stay at my own house. Oftentimes police would come at night and we have to flee our hostels immediately without taking any belongings with us. এই ব্যাপারগুলো তো হয়েছে আমাদের সাথে, সেগুলো বলবেন। আপনি যদি পার্সোনালি না হন তাহলে বলবেন যে I know a senior brother অথবা I know one of my uncles who was involved in the politics of the opposition party. He used to be harassed by the government regularly, by the police. এই জিনিসগুলো বলবেন আর কি। Could you freely express your opinion during that time? বলবেন যে not at all, বা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবেন আর কি, যে নিজের মতামত কি এক্সপ্রেস করতে পারতেন কিনা। আপনি বলবেন যে even if you comment something against the rulers in Facebook, there was a chance that you will be abducted by the law enforcement agency the next day. তো উল্টাপাল্টা কমেন্ট করলো আপনার পরের দিন ধরে নিয়ে যাবে, এটার একটা চান্স ছিল। সো আপনি ফ্রিলি এক্সপ্রেস করতে পারতেন না আপনার ওপিনিয়ন। What strategies did you use to cope with the challenges? তো কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন? So we started not using offline phones. We switched to online phones, WhatsApp and Telegram apps to maintain some level of secrecy and security among us. এই জিনিসগুলো বলবেন। Were there any moments of hope or positive change? না, আমার জেল জীবন ছিল না, আমার মামলাও নেই। আচ্ছা, করেছিলাম বাট ধরতে এসে পাইনি, এরকম হয়েছে অনেকবার। Were there any amounts of hope or positive change? Any moments of hope or positive change? হ্যাঁ, আপনি বলবেন যে ছিল অনেক অনেক কিছু ছিল পজিটিভ। Some people they really stood fast on their path even after lots of oppression and challenges, and especially during the July movement, the whole country stood up for the truth, and that was the real glimpse of hope we saw in the entire period, and we were very motivated and passionate about joining the protests. এই তো এই ব্যাপারগুলো বলবেন যে জুলাই আন্দোলনে যখন মানুষজন, নারী শিশু বৃদ্ধ সবাই বের হয়ে আসা শুরু করলো, এটা আমাদের কাছে অনেক আশার এবং পজিটিভ একটা চেঞ্জের ব্যাপার ছিল, যে মানুষজন এখন ভয় পায় না বা নিজেকে নিয়ে ব্যস্ত না, বরং they are thinking and they're not afraid of taking actions against the oppressors. What message would you share with others about your experiences? কি মেসেজ দিতে পারেন? আপনি অনেক কিছু বলতে পারেন যে my message to the rulers would be to take a lesson from Sheikh Hasina's tenure. Even if you are a very powerful ruler, if you oppress the people, one day the time will come that you will have to flee your country. And my message to the mass public would be not to lose hope. It took 17 years for us to get rid of the oppressive ruler. It may take a few more years for others,
but we should never lose hope. We should keep our fight on in the path of truth. এই তো এই ব্যাপারগুলো আমরা বলতে পারি, তাই না? তো নিজেদের মতো করে বলবো। তাহলে ওভারঅল আজকে আমাদের টপিক হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স সম্পর্কে, শেখ হাসিনার আমলে আপনার নিজের এক্সপিরিয়েন্স, আপনি তখন কেমন ফিল করতেন, আপনি পার্সোনালি অথবা আপনার ক্লোজ পার্সন বা রিলেটিভস কেউ কোনো উম, সমস্যার শিকার হয়েছিলেন কিনা। নর্মালি এই চ্যালেঞ্জ গুলো, ও সরি, আপনার মতামত কি প্রকাশ করতে পারতেন, ক্রিটিসাইজ করতে পারতেন কিনা রুবেলদেরকে। এরপরে আপনি কিভাবে এই সময়টা পার করেছেন, স্ট্র্যাটেজি কি ছিল, এরপরে কোনো পজিটিভ চেঞ্জ ছিল কিনা। এখানে আমরা 36 জুলাই বা জুলাই আপরাইজিং এর কথা বলতে পারি। ফাইনালি ক্লোজিং রিমার্কস অর মেসেজ ফর আদার্স। পারা যাবে কথা বলতে? আমরা একটু মানে আগের টপিক গুলো থেকে আরেকটু অ্যাডভান্স টপিকে যাওয়ার ট্রাই করতেছি আর কি, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। বাট এইটা ভাবেন না যে আপনাকে এখন এই পারফেক্ট ইংলিশে একদম বলতে হবে। আপনি যতটুকু পারেন ততটুকু নিয়ে বলবেন, বাট এই কনফিডেন্সটা নিজের মধ্যে গ্রো করেন যে টপিক যেটাই হোক না কেন আমি কথা বলতে পারবো। তাহলে আমরা রুম চালু করে দিই। জি, রিকোয়েস্ট চলে গেছে সবার কাছে, দ্রুত জয়েন করতে হবে। জি, রিফাত ভাই, এরপর আব্দুল বারী ভাই, আব্দুল রাজ্জাক ভাই, দ্রুত জয়েন করেন। কারো কোনো প্রবলেম হলে বলবেন। পলক ভাই, ফারজানা, মাহবুবা আপু, রোকসানা আপু। স্যার আমি গ্রুপে অ্যাড হতে পারি নাই নেট সমস্যার কারণে। আপনাকে তো 2বার দিয়েছি, আবার দিচ্ছি। বারবার এক্সিট দিয়ে দিতেছে আমাকে। হ্যাঁ, এখন আবার ট্রাই করেন।
সালাম আলাইকুম ভাই, শুনছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনছি। ভাই বলছিলাম যে যে রুলস গুলো আমরা শিখতেছি এগুলো এখন বলতে চাই মাথায় আসে না। মানে পেসিভ সেন্টেন্স গুলা, তারপরে গত ক্লাসে শিখলাম। উম, তার- প্র্যাকটিস বেশি এইগুলো করতে হবে, আর প্র্যাকটিস বেশি করতে হবে, শুনতে হবে রেগুলারলি, আসবে মাথায়। সময় লাগবে, সময় লাগবে একটু। হোমওয়ার্ক গুলো রেগুলার জমা দিয়েছেন? যতগুলো করা হয়েছে ওগুলো দেওয়া হয়েছে আমাকে। হোমওয়ার্ক গুলো তো সব করতে হবে, এটা মিনিমাম। এর বাইরেও আরো প্র্যাকটিস করতে হবে, পার্টনারের সাথে কথা বলতে হবে, সব মিলে একটু সময় দিতে হবে। আসলে শুধু ক্লাস করে, অনলাইন ক্লাস তো, শুধু ক্লাস করে সব হওয়ার সুযোগ কম। ইভেন অফলাইন ক্লাসও, ক্লাসের বাইরে আপনাকে পার্সোনালি সময় দিতে হবে। আর 1-2 মাসে আসলে একটা ল্যাঙ্গুয়েজ মাস্টার করা পসিবল না। আমাদের নলেজটা গ্যাদার হচ্ছে, কিছু প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে আরো কয়েক মাস, একটা পর্যায়ে যাওয়া যাবে তখন, ইনশাআল্লাহ। তাহলে আমরা এক্সিট টিকেটের দিকে চলে যাই। লিঙ্ক দেওয়া হয়েছে। এর আগে হোমওয়ার্ক তো আমাদের আগের মতোই, প্রোনাউন্সিয়েশন, কম্পাউন্ড সেন্টেন্স, আর সঠিক উচ্চারণের পর রিডিং অ্যালাউড। জ্যাম এর জন্য একই ধরনের টপিক দেওয়া আছে, পাশাপাশি পার্টনারের সাথে সেকেশনের সময়কাল নিয়ে আমরা কথা বলতে পারি, সে কিভাবে চলছে, আমি কিভাবে চলছে, এগুলো শেয়ার করা আর কি। ওকে, চ্যাট বক্সে দেখেন এক্সিট টিকিট দেওয়া হয়েছে। জি, বাকিরাও সাবমিট করেন ধীরে ধীরে। আর আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।